আমি অবাক হয়ে গেলাম, মাইক দিয়ে বিয়ে করার পরে বরযাত্রীকে খাওয়াইয়া মাইক দিয়ে কালেকশন হচ্ছে একটা ভিডিও। আমি অবাক হয়ে গেলাম ভাই, বিয়ের বাড়িতে লোকজনকে খাওয়াইয়া বলতেছে উত্তর পাড়ার আব্দুল করিম আজকে বিয়ে খেয়ে 1000 টাকা দিয়েছেন, মারহাবা। মানুষ কত নিচে নামছে চিন্তা করেন। বিয়ের বাড়িতে অনুষ্ঠান কইরা সেইখানে টাকা তোলা হচ্ছে, কে 500 দিচ্ছে, কে 1000, কে 2000, সেটা আবার মাইকে ঘোষণা করা হচ্ছে উত্তর পাড়ার বল্টু 500 টাকা। আচ্ছা, মানুষকে খাওয়াই এইভাবে জোর করে গিফট দিতে হবে? এই কথা বলেন না আপনারা, খাওয়াইবেন ভালোবাসা, আর কন্যা পক্ষের উপরে জুলুম করে না। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, আর যে কায়দায় মাইক দিয়ে যদি এইভাবে কালেকশন হয় বিয়ের বাড়ির, ও বিয়ে খাওয়ার চাই না খাওয়া, মান ইজ্জত থাকবে না। এগুলো পাইছে কোথায় এরা? ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ কতটা নিচে নামছে। বিয়ের অনুষ্ঠানে মাইক দিয়ে টাকা কালেকশন হচ্ছে, কে 500 দিচ্ছে, কে 1000 দিচ্ছে, কে কি দিচ্ছে সেটা মাইক দিয়ে ঘোষণা হচ্ছে। আল্লাহ আল্লাহ, এত নিচু মনের মানুষ হলে কি চলে? কথা বলেন, কলিজা বড় করেন। বিয়ের অনুষ্ঠানগুলোতে আজকে আমোদ প্রমোদ দিয়ে ভরা, 7 দিন বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়, মা ডিক কাঁপে ফেলে দিচ্ছে। মুরব্বী চাচা বলতেছে, বাবা মসজিদে নামাজ হচ্ছে, একটু আওয়াজ কমায় দেন। কই বিয়ে কি আমরা প্রতিদিন কর্ম, 2-1 দিন আনন্দ হবে? কথা কয় না, আওয়াজ আরো বাড়িয়ে দেন। হুজুর এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কাঁপিচ্ছে, ওই বক্সের আওয়াজে। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানের বিয়েতে গান হতে পারে না, গান বাজনা করা জায়েজ না হারাম? নৌকার উপরে বক্স তুলে নাচানাচি করো, ভালো হয়ে যা, নৌকা ডুবে মরে জাহান্নামের দরজাতে ডুবে। আনন্দ তোমার জায়গা পাও না, না নৌকা নাচতেছে। এ কথা কয় নাকি আপনারা? মুসলমানের বিয়েতে গান হবে না, গীত হবে না, নাচানাচি হবে না। এগুলো অমুসলিমদের কালচার, এটা মুসলমানের সংস্কৃতি না। কথা বলে ঠিক কিনা? বিয়ে একটা হালাল কাজ, ইবাদতের কাজ, পবিত্র কাজ, এটা নিয়ে বেয়াদবি করলে হবে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আর বউ মহারানা বুঝে দিয়ে ঘরে আনবেন। শ্বশুরের উপর উল্টা যৌতুক না, বউকে মহারানা দিয়ে আনবেন। মহারানা দেওয়া ফরজ। মহারানা দেওয়া কি ফরজ? প্রত্যেকটা নারী যারা ওয়াজ শুনতেছেন, খবরদার, মহারানা ছাড়া কোন ছেলেকে কবুল বলবেন না। কথা কয় না? দেখি তো ওরা বউ কুটি ভাই, কথা কন ঠিক কিনা? মা বোন যারা বসে আছেন, মা 50,000 1 লাখ টাকা যতক্ষণ না আপনার মহারানা সাধ্য অনুযায়ী না বুঝে দেওয়া হয়েছে, খবরদার স্বামী যেন আপনার শরীরে টাচ করতে না পারে। একজন করছে, হুজুর থাক বলবো না, রাগ করতেছেন আপনারা? তাহলে বউকে মহারানা বুঝে দিবেন। মহারানা দেওয়া এটা প্রত্যেকটা পুরুষের দায়িত্ব, এটা নারীদের অধিকার। এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? নারীদেরকে মহারানা দিবেন। যারা মহারানা না দিয়া সারা জীবন ফাঁকি দিয়েছেন, মনে রাখবেন কঠিন কিয়ামতে আপনার কঠিন বিপদ অপেক্ষা করতেছে। যারা মহারানা পরিশোধ করবে না, জিনাকারী পুরুষের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করায় দিবে। অতএব যেটুকু পারেন দিয়ে মাফ চান, যে সোনা মাফ করে দাও। কথা কয় না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। দুনিয়ার এত টাকা নষ্ট করতে পারেন, আর বউকে 50,000 1 লাখ টাকা দিলে কি হবে? আর মেয়ে মানুষ টাকা দিলে নষ্ট করে না, ওটা জমায় রাখে। কথা কয় না কেন? ওটাতে গহনা কিনবে, আপনার সংসারে বিপদে কাজেও লাগাই দিবে। কথা কয় ঠিক কিনা? তাই বলে ওই ধান্দায় দিন না, দিলে দিতে পারে, না দিলে না দিলে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যুবক যারা আসছো, বাবা মন খারাপ করো না, তোমরা যুবক, আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1টা রিস্ক নেবে। এজন্য অপেক্ষা করো, তোমাদের জন্য আমার মাথার মেমোরিতে কিছু স্পেশাল আলোচনা সাজানো গোছানো আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো। কথা বলে ঠিক কিনা? ওইটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হতে পারে,
কখন কি বলবো আমি নিজেও জানি না, এজন্য একটু অপেক্ষা করো। মা বোনের যারা আসছেন মা নিরাশ হবেন না, আপনাদের জন্য কিছু আলোচনা বরাদ্দ আছে, ওইটা হয়তো ভাই 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে, সময় দেওয়া লাগবে, আস্তে আস্তে অপেক্ষা করে, খালি শুরু করি, চতুর্দিকে আল ব্যান্ডে নিয়ে আলোচনাটা শুরু করি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সূরাটি নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি কেন কান্না করে? কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। আমার ভাইয়েরা, একদিকে সন্তান মারা যায়, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরে নবীজিকে নিয়ে সমালোচনা করত। আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, তুমি ঘাবড়াইও না বাবা, টেনশন কইরো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতই খারাপ, বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। আবু জেহেলের চাইতে আবুল আহাব খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে একটি সূরা দিয়েছে। কথা বলে ঠিক কি না? এই আবুল আহাব শোনেন, নবীজিকে এইভাবে সমালোচনা করলেন, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিলেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? জানতে চান? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? কয়টি রহস্য? 3টি রহস্য। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি কারণে মারা গেল, অবশ্যই আমি আপনাদের সামনে বলবো বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। আর এই যখন ইসলামের অবস্থা, আমার নবীজির মনটা যখন ভীষণ খারাপ, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা বিষয়গুলো জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, আনন্দে আত্মহারা হয়ে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর সূরা কাউসার পাঠ করে শুনাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই একটু মুস্কি মুস্কি হাসতে আমার সাথে তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার শোনেন, কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, আপনার বয়স 40, 50, 60 বছরও হয়ে গেছে, 70 বছর আছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। তাহলে 50-60 বছরে কতবার পড়ছে হিসাব করে দেখেন। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? একটা মানুষ পাওয়া যায়? কোন হুজুর কি বলছে ভাই 25 বছর ইমামতি করছি সূরা ফাতিহা দিয়া, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? হুজুর যদি ডাইরেক্ট বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা মিলান। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াবে বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ কথা কয় না গো। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, অনেক পয়গাম্বার এসেছেন, আল্লাহ তাদেরকে মুজিজাও দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মুজিজাও বিদায় নিয়েছে। কিন্তু রাসূলকে আল্লাহ পাক এমন একটি কোরআন দিয়েছেন, এই কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত মানুষের কাছে আকর্ষণ নষ্ট হবে না। আর এই কোরআনের আকর্ষণ থাকবে কাল কিয়ামত পর্যন্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা কয় না? কথা কয় না? কোরআনের ভিতরে আকর্ষণ নাই? আকর্ষণ নাই। যার কণ্ঠ যত ভালো, কোরআন তার কণ্ঠ দিয়ে শুনতে তত বেশি মধুর লাগে। মিশরের কারি আব্দুল বাসেত চলে গেছেন, কি কণ্ঠ! এখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আহা, তিলাওয়াত শুনে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে সালেহ আহমেদ তাকরিম বিশ্ববিজয়ী হাফেজ, কি সুন্দর তিলাওয়াত। সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো কেন, তাহলে জবান ছেড়ে আরেকবার এদিক খেয়াল করেন। একটা গান 2-3 বার শুনবেন, মানুষকে এই ক্যাসেট বন্ধ কর, এই গান শুনলে আমার রক্ত গরম হয় রে। কিন্তু কোন মানুষ কইছে ভাই কোরআন শুনে রক্ত গরম হয়? বলে না। কোনদিন আপনার কাছে বিরক্ত লাগবে না। সুবহানাল্লাহ। এটাই কোরআনের আকর্ষণ, এটাই কোরআনের মুজিজা। কিন্তু মনে রাখবেন, কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলে সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে। কথা ঠিক কি না? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আবার তিলাওয়াতকারী ব্যক্তিকে লানত দেবে। তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন টানবে ধরে ভাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা, মানে টানার চুক্তি নিছে। মানে কোথায় এক আলিফ, কোথায় 3 আলিফ, কোথায় 4 আলিফ, কোথায় গুন্না, কোথায় কলকলা, মাখরাজের সহিত কোন হরফ কিভাবে উচ্চারণ করতে বলে তো বোঝে না, ওই সব জায়গায় টেনে যাচ্ছে, কারো মন বেজার করতেছে। এরকম আছে না? আসলে এটা দোষ দিয়ে না, আগেকার মানুষগুলো এভাবে পড়তো। এই যে মসজিদে আজান হয়, এখন তো হুজুরেরা আমরা সহি শুদ্ধের তালিম দেই, বলতেছি কি সুন্দর করে আপনারা আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর করে আজান দিচ্ছে। কিন্তু আগেকার চাচারা গেরে দেশে আল্লাহু আকবার, হাসেন না, হাসেন,
তার মানে আগেকার মানুষের তিলাওয়াত গুলো ওইভাবে চলে আসছে, কিন্তু এখন আর ওই দিন আছে? সহি শুদ্ধ করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। আলাম তারা কাইফা ওই দিন চলে গেছে বাজার। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নম্বর কারণ নামাজের ভিতরে তিলাওয়াত যদি সহি শুদ্ধ না হয় আপনার নামাজ হবে না। আপনি মরিচ চাষ বোঝেন, বেগুন চাষ বোঝেন, নৌকা দিয়ে এপার ওপার করে কিভাবে টাকা নেওয়া লাগে ওগুলো বোঝেন, খালি আল্লাহর কোরআন পড়তে পারেন না। ওই জায়গায় এসে আপনি অজ্ঞান হন, দিশেহারা হয়ে যান, মুখে আসে না হুজুর। আরে বেটা চেষ্টা কর, চেষ্টা করতে করতে যদি মারাও যাস বলা যায় না তোর এই চেষ্টা তোরে জান্নাতে নিয়ে যাবে। খবরদার কোনো অজুহাত চলবে না। এই মসজিদের ইমাম আছে, হ্যাঁ, বয়স্ক ব্যক্তিদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা করবে, কোরআন শিক্ষার ক্লাস চালু করে দিবেন। কি চাচা ছাত্র হতে রাজি আছেন? হ্যাঁ, যাদের তিলাওয়াত সহি নাই ছাত্র হয়ে যাবেন। ভাই আমি কথা বলে কি আপনাদেরকে কষ্ট দিলাম? বাজান এটা স্মার্ট জামানা, তিলাওয়াত সহি করতে হবে। আজান ওই আগের মতো চাচা দেয় না, চাচাও আপডেট হয়ে গেছে। সেদিন এক মুরব্বী দেখলাম, হ্যাঁ, এক মাহফিলে আজান দিল, বাপ রে বাপ, মনে হয় কারি অবাইদুল্লাহ, অথচ ওই চাচার বয়স হয়ে গেছে কম করে হলে 60+ হয়ে যাবে। তার মানে কি সহি শুদ্ধ করছে, মানুষ পারে না এমন কোন কাজ আছে? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এই কথাগুলো শুনে অনেকে বিরক্ত হচ্ছেন না? এগুলো টিপস তো ভালো লাগবে না। 12:30টার আগে যারা উঠে যাচ্ছেন আমি তো দেখতেছি 2-4 জন গেছে, কিন্তু ওরা কোন দলে আমি আর বলবো না, আপনারা বুঝে নেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাজান? আর 3টা আয়াত আছে, 30 মিনিট যদি লাগে দেবেন তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজান গো আমার, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর ব্যক্তিরা হলো ভিআইপি। সেখানে তারা কিয়ামতের, এদিক খেয়াল করেন, আল্লাহ তৈরি করা আরশের নিচে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। সুবহানাল্লাহ, শুনছেন? শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পানি খাওয়ায় আপ্যায়ন করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে আসবে, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, সবাইকে তো পাইকারি ধরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? কি সেই 2টা অপরাধ জানা দরকার নাই? আমি বলবো
শোনেন ভাইয়ের আমার, পদ্মার আবরণ তৈরি করে দেবেন, সংখ্যা কমে যাবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন। আর নবীজির হাতের হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা খাইতে চান, পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ ও আরশের মালিক, তাকা দেখো বগুড়ার মানুষগুলো রসুলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চায়। আল্লাহ আপনি কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন, আরো একবার বলেন আমিন। এ আমিন যেন আল্লাহ কবুল করেন। শোনেন, চিন্তা করেন, নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীজিকে দু নয়ন ভরে দেখবো, কত যে সাপ। কারণ আমরা নবীজির পাগল, নবীজির আশেক, কথা কয় না। শোনেন 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 শোনেন, এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। পানি পাওয়ার জন্য কষ্ট করা লাগবে না। আমি আপনাদের এলাকায় এসে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়। আমি বললাম বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়। দৌড়ে গিয়ে মাছ পথে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠিয়া দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে তোমার কষ্ট হয়েছে, মাছ পথে আসার খাই পড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না, কথা না। তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আর যারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে আর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এই মানুষগুলো হলো নিঃসন্দেহে জান্নাতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়া লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, আগে যারা পুরাতন মুসল্লি মানে নিয়মিত নামাজ পড়ে, আর একজন হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছে, তখন মানুষ টিটকারি মারে, হ উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, কেরে বাদশা নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি, এরকম ঠাট্টা বিদ্রুপ করে না? হ্যাঁ মুরব্বী চাচা, হ্যাঁ মুরব্বী মুরব্বী, আপনি তো দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই লোকটাকে নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন? এই অধিকার আপনাকে কে দিল? ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বে, তো ওর ব্যাপার, ওর হিসাবও দেবে। আপনি মাথা মারতে গেছেন কেন? পারলে দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে ঢুকান, কেউ আসলে সমালোচনা করবেন না। পারলে তারে বলেন ভাই ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, এইটা দেখে আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে এসে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন মিয়া, আপনি ঠাট্টা বিদ্রুপ করেননি, দেখে তো তোর নামাজ 2 দিন পর আবার ছাড়িয়ে দিবি না তো? ও মানে মসজিদে সিসি ক্যামেরা কে আসে কে যায় খবর রাখে, এরকম বলে না ভাই? একটা ভালো মন নিয়ে মানুষ পরিবর্তন হবার চায়, ওর এই হোসট খাওয়া আচরণ দেখে ওই লোকটা আর রাগ করে যায় না। আমি গেলে যত সমালোচনা, আরে ভাই কেউ আসলে বুকে টানেন, ভালোবাসা দেখান। লোকটা মসজিদে আসছে, বলেন দোস্ত নামাজ পড়তে আসছো, ভালো লাগছে, চলো না সেটা কেন দিয়ে চা খায়, ওরে চা খাওয়ান, পরোটা খাওয়ান, মিশেন, বুকে টানে না, কথা কন। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়েও সমালোচনা। যুবক বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় রেখে। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ির যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীজির সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। দাড়ি আমরা মদিনাওয়ালাকে ভালোবেসে রাখছি। দাড়ি এমন একটা সুন্নত, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু এই দাড়িটা 24টা ঘন্টায় লাগে থাকে। এটা হলো পুরুষের সৌন্দর্য। সুবহানাল্লাহ কোন? আমরা নবীজিকে ভালোবেসে দাড়ি রাখছি। দাড়িওয়ালা পুরুষের মজা আছে। হ্যাঁ পাগলি, তোর স্বামী যদি দাড়ি রাখে তোর কপাল ভালো। দাড়ি রাখলো মানে পরকীয়া থেকে বেঁচে থাকবি,
গুনাহ থেকে বেঁচে থাকবি। দাড়িওয়ালা মানুষ গুনাহ করার আগে চিন্তা করে, কথা কর, বোঝে না সাইনবোর্ডের দাম আছে, কথা কয় না গো। এ যুবক, তোমরা যারা আসছো, আমার দুইটা হাত তোদের পায়ে রাখলাম, যারা আমাকে মহব্বত করো, ভালোবাসো, এ কোরআনের মাহফিলকে মহব্বত করো। কোন কোন যুবক আছো, ওয়াদা দাও যে হুজুর আজ থেকে আমি দাড়ি কাটবো না, নবীজিকে মহব্বত করে ভালোবেসে আজকের মাহফিলে ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। যাদের দাড়ি আছে তারা না, যারা দাড়ি রাখবেন তারা হাত তোলেন। কি ভাই রাখবেন? আপনারা রাখবেন ইনশাআল্লাহ? এই সারেকান্দির যুবকেরা রাখবা তো, দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তোমাদেরকে নবীজির সাথে একই জান্নাতে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এইবার শোনেন, হাউজে কাউসারের পানি পাইতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আর জোরে। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুই আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আর জোরে হাত নামান। হাউজে কাউসারের পানি পান করতে হলে দুইটা কাজ করতে হবে। আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে, ইবাদত বندگی হবে একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। পৃথিবীর সফল মুমিন তারা যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? নামাজ হবে একমাত্র রবের জন্য। শোনেন, আমাদের দেশে নামাজি পাওয়া যায় 5 ধরনের। কয় ধরনের? এই 5 রকমের নামাজি পাওয়া যায়। আমি অনেক জায়গায় বলি, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, শোনেন। 1 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, এরা হলো 5 এর নামাজি। আল্লাহু আকবার বলেন। এরা হলো নির্ভেজাল ইমানদার। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা কয় না গো? 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5 এর নামাজি। 7 দিন পর পর জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7 এর নামাজি। কিসের নামাজি কোন? 7 এর নামাজি। 7 দিন পর পর জুমার নামাজ পড়বে যা, মসজিদের টাইসে বালু পড়ে থাকার কয় হুজুর বেতনটা না হালাল করে নেন। কথা কয় না কেন? মসজিদের টাইস ঝাড়ু দেওয়ার দায়িত্ব হুজুরের। একই হুজুর আজান দেয়, ইমামতি করে, মসজিদের সব পরিষ্কার করে। মানে এক হুজুর মুয়াজ্জিম, ইমাম, খাদেম, বেতন 3000। কথা কয়? যারা মসজিদ বানায়া ইমামদেরকে ঠকাইতেছেন, সমস্যা নাই, হুজুর পার পাবি, আপনি পার পাবেন না। একেবারে জুলুম করেন না, একটু বিবেক দিয়ে বেতনটা দিন, বিবেক দিয়ে। কথা কয় না গো? এক সভাপতি আসে কত, হুজুর হ্যাঁ গুটি লাগে গেছে। কে? ছেলে চাকরি পাইছে, এই যে বৃষ্টি, আলহামদুলিল্লাহ। হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেব হাত তুলে বলতেছে, আল্লাহ মসজিদের সভাপতির ছেলে চাকরি পাইছে বালি, আমি যেমন বেতন পাই, মসজিদের সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সবাই কোথায়? দোয়া বন্ধ করেন, দোয়া বন্ধ করেন। আপনার মতো বেতন পেলে আমার সংসার চলবে? তখন বলে কে আমারটা চলে না? জায়গা মতো ঘা দেওয়া লাগবে। কথা কন, বেতন বাড়াবি না। সভাপতি একলাই নামাজ পড়া, সূরা 3 কভার যা থামে যাবি, পরে কি হবি উলট পালট করে আছে না? আছে তো। আমরা অনেক জায়গায় এখনো বিভিন্ন জায়গায় নামাজ আদায় করি তো গাড়ি থামায়া, কিছু কিছু জায়গায় এমন তিলাওয়াত ভাই বিশ্বাস করেন, কিচ্ছু বলা যায় না তো মানুষকে।
রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন কি বলছি, ভুলে গেছেন? তাহলে নামাজ হবে এদিক, 7 দিন পর পর খালি জুমা পড়লে হবে না। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গে 2 তালা 3 তালা বাংলাদেশে করা হচ্ছে। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এক বিয়ে বেড়াবার গেছে বুঝছেন, যায়া করছে বিয়ে আমি হাজি মানুষ, আজান হলে আমি মসজিদে যাব। তো ফজরের সময় মসজিদে যায়, দেখে মসজিদের গেট খোলা নাই, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? আজান হচ্ছে। পরে চিন্তা করে আজান শোনা যায়, মসজিদের দরজা তালা, ব্যাপার। খুঁজতে খুঁজতে দেখছে মুয়াজ্জিমের ঘর। এইবার ছোট্ট একটা জানালা আছে তো, এইবার ওই হাজি সাহেব তাকে দেখে হুজুর শীতের দিনে ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এইবার আজান শেষ হওয়ার পরে এই হাজি সাহেব জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর, আপনি শুয়ে থেকে আজান দিচ্ছেন? তখন বলতেছে, ভাই আপনি মানুষটা ফেরেশতা সেটা আগে কর। তখন বলতেছেন, আমি মানুষ, আমি এই গ্রামে বিয়ের বাড়ি বেড়াবার আসছি। তখন বলতেছে, হাজি সাহেব এই গ্রামে ফজরের নামাজের সময় একজন মুসল্লিও নামাজে আসে না, এই জন্য আমার ইচ্ছা মতো আমি আজান দেই, ইচ্ছা মতো নামাজ পড়ি। শরীরটা খারাপ লাগতেছিল, শুয়েই মার দিছি। কথা কয় না? এই হলো সমাজের অবস্থা বাজার। আপনি জুমার নামাজের জন্য মসজিদ চাকচিক্য করতেছেন, 2 তালা 3 তালা বানাইতেছেন, তো বাকি ওক্তের খবর? কথা কয় না গো? নাকি বিমান পাড়ার মানুষেরা ওই সময় শুধু জুমার দিনে নামাজ পড়ে আবার 7 দিনের জন্য মালয়েশিয়া চলে যায়, আবার যেদিন জুমা হয় সেদিন আবার বিমান চড়ে মালয়েশিয়া থেকে আসে। আসর মাগরিব এশা ফজর এগুলো কি অপরাধ? কোন 7 দিন পর আপনি জুমার নামাজে যা মুয়াজ্জিমের ভুল ধরেন, হুজুরের খুতবা ভুল ধরে গেছেন, বিশাল পণ্ডিত হয়ে গেছেন না? হুজুরের পিছনে নামাজ পড়ে আবার হুজুরেরই সমালোচনা। কথা কয়? খালি ওয়াজ শুনবি আর কবি হুজুর আজকের বয়ান সেই হচ্ছে, বয়ান ভালো হচ্ছে, দিয়ে 500 টাকা হুজুরে এত, যে হুজুর আজকে খুব খুশি হয়েছে, 500 টাকা দিলাম, বউ বাচ্চাকে আইসক্রিম কিনে খেলেন, একটা বক্স আইসক্রিম আপনি আপনার সন্তানকে খাওয়ান, হুজুরের মনে বাচ্চা নাই। কথা কয় না কেন? তাহলে এগুলো একটু বিবেক দিয়ে ভাববেন। ওই জন্য বক্তাদের ওয়াজ শুনে মানুষ শীতের দিনে কনকনা ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে, হুজুর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর যাত্রার ব্যান্ডেলে নর্তকীর নাচ দেখে টেকার বান্ডিল ছিটিয়ে, শিল্পীর টাকা দেয়, নর্তকীর টাকা দেয়, গায়কের টাকা দেয়, নায়কের টাকা দেয়, আর হুজুর আলেম বক্তা মুফাসসির এদের সাথে মুসাফা করে খালি হাতে। আর কয় হুজুর দোয়া করেন। তো কিসের দোয়া করা লাগবে রে? তোর কিসের দোয়া করা লাগবে? তো দোয়ার কন্ট্রাক্টরই নিছি, ফাও ফাও দোয়া নিব। মস্তান যা দোয়ার ভিজিট কত দেখে আসি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? নিজের এলাকার মানুষ মনে করে কথাগুলো বলতেছি। ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, কারণ এই এদিক খেয়াল করে, এখন তো নবী রাসূল আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। আলেমদেরকে খাওয়াইলেন মানে নবীদেরকে খাওয়াইলেন, আলেমদের চেহারার দিকে তাকাইলেন মানে নবীদের চেহারার দিকে তাকাইলেন। আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন কলিজা থেকে। কথা ক্লিয়ার? নাকি ভেজাল আছে? কোন আলেমের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। তাহলে 7 দিন পর পর যারা জুমার নামাজ পড়ে এরা হলো 7-এর নামাজি। কিসের নামাজি? আল্লাহ রাসূল এক জায়গায় গেলেন, যাওয়ার পরে মসজিদের পাশে একটা কবরস্থান দেখে আমার নবীজি বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী গো এই ব্যক্তি জান্নাতি, দুনিয়ার জীবনে কেমন আমল করেছে যার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বলতেছে, এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর ঝাড়ু দিত, মসজিদটা পরিষ্কার রাখতো, আল্লাহ এই আমলে খুশি হয়ে জান্নাত দিয়েছে। আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, এই গ্রামের ধনী, মাঝে মাঝে আল্লাহর ঘর ঝাড়ু দেন, অহংকার কমে যাবে। মসজিদের মেম্বার টাইলস গুলো একটু ধুয়ে পরিষ্কার করেন, অন্তরের ময়লা পরিষ্কার হবে। হুজুরের সব দায়িত্ব, হুজুর চাকর পাশে। কথা কয়? মসজিদ এই গ্রামের সবার, মসজিদ সুন্দর রাখার পরিষ্কার রাখার দায়িত্ব সবার, শুধু হুজুরের একার না। কথা ক্লিয়ার? আর এদিক খেয়াল করেন, 2 ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের নামাজি। কথা কয়? ঠাটের নামাজ মানে বোঝেন না? সে একটা বগুড়া নিউ মার্কেট থেকে পাঞ্জাবি কোনে কয়, দোস্ত কেমন লাগতে? হেভি লাগতেছে।
ইমামের সাথে যা নামাজ শেষে কোলাকুলি, হুজুর এইবার রোজাগুলো খুব ভালো গেছে। হুজুর বলতেছে ভাই আপনি কয়টা রাখছেন? কই একটাও না। হুজুর আমি রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতারের সময় ইফতারি খাওয়া মিস করিনি। এরা হলো খাটের নামাজি। আর খাটের নামাজি কারা? মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা। কথা কয় না গো? মানুষ মরে গেছে আফসোস করে আর হ্যাঁ রে দুনিয়া কয়দিনে যাই যাই জানাজাটা পড়ে এসে, ওই জানাজা ফরজে কিফায়া সেই নামাজ পড়তে যায়, অথচ ওই দিনের আসর মাগরিব এসা ফরজ সেগুলো পড়ে না। খালি ওই জানাজার আগে ইমাম সাহেব 3 মিনিট বক্তব্য দেয়, কি সুন্দর করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যাওয়া লাগবে। চিন্তা করেন, মৃত্যু থেকে শিক্ষা নেন। আজকে এই ব্যক্তির জানাজা, পরশু আপনার জানাজা, সুন্দর করে বক্তব্য শোনায়, কয় হুজুর ঠিক 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 ঠিক। ওই মাটি কবরত না দেওয়া পর্যন্ত খুব আফসোস করে, খুব আফসোস। মানে এমন কায়দায় নিজের ভিতরে শোক আর ভদ্রতা নিয়ে আসে, মনে হয় এই ব্যক্তি আর কোনোদিন নামাজ ছাড়বে না, এই মনে ভালো হয়ে গেল। কিন্তু জানাজা পরে বাড়ির যা টুপিও খুলছে, ওর ওয়াজও শেষ হচ্ছে। কথা কন নাকি আপনারা? এবার শোনেন, এরা হলো খাটের নামাজি। আর নির্বাচনের সময় এসে যারা ভোট চায়, এরা হলো ভোটের নামাজ। কথা কয় না? একক তো নামাজ পড়ে না, কিন্তু নির্বাচনের সময় মাথায় টুপি, হিন্দু নেতা পর্যন্ত টুপি দেয়, খালি ভোটের আশায় গো। কথা কয় না কেন? আর রাগ করতেছেন মনে হয় আপনারা? ওরা হলো ভোটের নামাজি। আজান হওয়ার আগে বলে ভাই বক্তব্য বন্ধ, আমি নেতা না, সবার আগে বড় পরিচয় আমি মুসলমান, চলেন আমরা নামাজে যাই। এক নেতা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, সেই নেতা নির্বাচনের সময় এক আসরের নামাজ 4 জায়গা পড়ে, যেটি যায় মসজিদ পায় ওইটি নামাজ পড়ে। রাস্তাঘাটে মানুষক সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দেয়। কর্মীরা কয় নেতা এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। কয় আমি মনে করছি এটাও ভোটার, মানে হুঁশ আর থাকে না। কথা কন ঠিক কিনা? এরা হলো ভোটের নামাজি। সামনে দেখবেন ভোট আসবে, এক এক নেতার চাপাবাজি, বড় বড় কথা বলতো এমপি মন্ত্রী আছে, কথা কন না কেন? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায়া দিয়ে ওরা পালিয়ে গেছে। আছে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন না? কথা কন না? কথা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? পালাবো না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আজকে এটিএন বাংলা নিউজ হয়েছে, আল্লামা সাইদি হুজুরকে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য গোপন চক্রান্ত করে হত্যা করা হয়েছে। ভারতের ইশারায় আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। কথা বলে না কেন? আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না। যেই মানুষটা জেলখানা থেকে বের হয়ে কি হাসি দিলেন, এই মানুষ এইভাবে বিদায় নেবে এটা কল্পনা করা যায় না। তার মৃত্যু একটা নিঃসন্দেহে একটা চক্রান্ত ষড়যন্ত্র করে তারা বিদায় করেছে। লাভটা কি আছে? আল্লামা সাইদি মারা গেছে 1 বছর পার হয়নি, তোমরা ক্ষমতায় আসো, এত জুলুম করতে নাই। উনি মাজলুম আলেম ছিল, যারা হাতে হাত রেখে কালেমা পড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, যার জন্য খানায় কাবার দরজা খুলে যায়। আল্লাহু আকবার। কত বড় আলেম ছিল, তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমরা কি ঘোড়ার ডিম ওয়াজ করি, ওনার তাফসীর কলিজা চুরে যায়। আর আমাদেরকে নিয়ে এসে বলে হুজুর হাসান কাদান কত কি বলে, আর ওনার কথা মানুষ মাসির মতো পড়ে থেকে শুনতো। আল্লাহ আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
আর একটু জোরে বলেন আমি। তার ক্যাসেট শুনে আমরা বক্তা, সে বক্তাদের আইডল, সমস্ত বক্তারা তাকে ফলো করে। কথা বলে ঠিক না? এমন সোনার মানুষ আর 1000 বছরেও আসবে না। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আর ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার বক্তা রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে আপনাদের জামাইকে। হ্যাঁ, ওরা এখন তালিকা ছাড়াই ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। এই পলক স্বীকার করছে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছিলাম। কেন মামু, পানি ঢুকছে নাকি? তুমি না বললে? আমরা বন্ধ করিনি, বন্ধ হয়েছে। কি সুন্দর কথা। কথা কন, কথা কন। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকবে, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে ও আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়রা নাই। আসেন, এইবার খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যায়, লম্বা করার সুযোগ নাই। যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোন দুর্নীতিবাজ, সাদাবাজ এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। যারা দেশটাকে লুটে পুটে খায়, ওই দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, মুসারু, গাজারু, মাদারু, এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। নেতা বানাইতে হবে সৎ, আদর্শবান, নেককার, দিনদার, আল্লাহওয়ালা। কথা বলেন। যেই নেতা মসজিদে দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা রাখবে, সেই হবে সমাজের নেতা। কথা বলে ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন সামনের দিকে যাই। তাহলে যারা ভোটের আগে নামাজ পড়ে এরা হলো ভোটের নামাজি। কথা কি বোঝা গেল? এজন্য আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, লোক দেখানো নামাজ পড়া যাবে না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না, আমরা নামাজ পড়ব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। খালি মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? নামাজের মতো আদায় করলে আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের 2টা জিনিস দেব। 1 নাম্বার, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? 2 নাম্বার, আল্লাহ বলে সকল ভয় থেকে আমি নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণের ভয় আছে না নাই? এ সমাজ ভয় মুক্ত হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া সমাজ চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। এ বাজান, আমরা মুসলমান, আমাদের সংবিধান নাম হলো আল কোরআন। কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেই দিন, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই জমিন যদি কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ কোনো কিছু থাকবে না। চুরি, ডাকাতি, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন জমিনে চালু হলে, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান? হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? 5 ওয়াক্ত সালাত কারা কারা পড়বেন? আরেকবার দেখি, হাত নামান। খালি মসজিদটা চাকচিক্য করলে হবে না। আগেকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা।
বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচার ফাঁকা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হে যুবক, শোনো, শুধু 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি। আবার রাতের 1টা 2টা 3টা দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যাবে যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কোন কষ্ট হয়? কথা কোন কষ্ট হয়? তাহলে তাহাজ্জুদের যায় নামাজে প্রেম করব কার সাথে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। হে যুবকে, তাহলে গভীর নিশীথে ইবাদত করতে হবে কার? তোমরাও রাত্রি জাগরণ করো, তবে ইবাদত করে না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে সারা রাত বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে। এ কথা বলেন না আপনারা? তাহলে যুবকরে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, নামাজ হবে আল্লাহর জন্য। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি না, ত্যাগের নাম কুরবানি। দেশের জন্য কুরবানি হয়েছে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, এগুলো হলো বড় বড় কুরবানি। সুবহানাল্লাহ। এগুলো কি? হে যুবক, নিজেদের জীবন আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক আল্লাহর দ্বীনের জন্য জীবন কুরবানি করবে? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। কুরবানি নিয়ে আমি ওয়াজ করব না, মসজিদের ইমাম করবে। শোনেন, যারা কুরবানি দেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা কয় না গো? অনেকে কুরবানি দেয়, কয় ছেলে মেয়ে না, কুরবানি না দিলে গোশত মানুষের দিক তাকায় থাকবে, অতএব ছেলে মেয়ের মুখের দিকে তাকা হলে কুরবানি দেওয়াই লাগবে, অতএব কিস্তি তুলে হলে দেব হুজুর। বলেন তো ভাই, হবি? হ্যাঁ, হবে না। ছেলে মেয়ের গোশত খাওয়ার জন্য না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য না, কুরবানি হবে আল্লাহর জন্য। কার জন্য? আর 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল টাকা দিয়ে, হালাল উপার্জন থেকে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার শোনেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজ নাই, সুদ খায়, ঘুষ খায়, হারামখোর, গরু কিনে বসে আছে। কথা কয় না? ওর খালি গোশত খাওয়া, আর কুরবানি হবে না। আমাদের সমাজে 7 জন ভাগে গরু কিনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 2 জন 3 জন ঠেলে। এমন গরু রে ভাই, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, একে শরীরের সব হাড় দেখা যায়। এইরকম গরু জবাই করলে কুরবানি হবে। কুরবানি স্থান পর্যন্ত হাঁটেও যাবার পার না, কলত করে নিয়ে যায়। হুজুর কয় ভাই এটা জব করি না ভাই, দুর্বল ভাই। কয় না হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, ওই গোস্ত টান দিবেন, এর থেকে সারে কান্দি দেবি, সারিয়ে দিবেন, আবার এই বিমানবন্দর পার আসবে। এত স্প্রিং। কথা ঠিক রাগ করতেছেন আপনারা? তো এরকম দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। আর মনে রাখবেন, কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে। অনেকে গরু কিনে নিয়ে এসে রাস্তার মোড়ে বেঁধে রাখে, কয় কার কুরবানি? কয় তালুকদারের। কয় লাখ? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, তালুকদার সাহেব জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে 4 মণ গোস্ত। যারা কুরবানি নিয়ে এসে এরকম বেঁধে রেখে লোক দেখাবে, আর কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করবে, ওদের কুরবানি হবে না। কথা কয় না কে? এদিক খেয়াল করেন। আবার অনেকে কুরবানি দিয়ে গল্প করে, এই গ্রামের সেরা কুরবানি আমি দিই। বলা হয় না, কিন্তু আমি দিই। বলা হয় না তো বলিস কারে মফিস? ওটাই তো অহংকার। নিজেই কাছে বলা হয় না, তো বলা হয় না সেটা বলিস কেন বেটা? চুপ থাক, যা দিয়েছিস আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন দিয়েছি। ও আবার ফেসবুকে লেখে, এই যে এটা আমাদের
কুরবানির পশু আমি আজকে এই সারেকান্দির হাট থেকে কিনে নিয়ে আসছি 2,75,000, গাড়ি ভাড়া ভটভটি সহ আরো 2500 টাকা, 3 দিন পালবো, সেখানে 3,000, মোটামুটি এই টাকা। কথা কয় না? এরা আবার দেখবেন কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে গোস্ত মাপার পরে শয়তান এসে মিস কল দেয়, দিয়ে কয় ভাই মাপলেনি তো, খালি কেজি প্রতি কত পড়লো, একটু ভাগটা দিলেই তো হয়। শয়তানের SMS পায়, চিন্তা করলো ঠিকই তো, বুদ্ধি তো খারাপ না, কয় টাকা কেজি বললো, শুনলে কি হবে, কুরবানি তো আল্লাহর জন্যই দিচ্ছি, একটু এই দেখি আর কি। ও কেজি প্রতি 525 টাকা, যাক ঠকিনি। এই যে চিন্তা ভাবনা, কুরবানি হবে না, কুরবানি হবে না। আপনি হাজি হয়া বেনামাজির সাথে ভাগে দেয়। আমি বললাম হাজি সাহেব একটা ছাগল দেন, বেনামাজির সাথে কেন ভাগে দিচ্ছেন? কয় হুজুর বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না। কথা কয়, আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে, ওই হাবিল কাবিলের মতো যদি কুরবানি থাকতো, আগুন এসে পোড়ায় দিলে কবুল, পরে থাকলে কবুল নয়, ওই রকম অবস্থা যদি এখন থাকতো, কত মানুষের কুরবানি পরে গড়াগড়ি করতো, লজ্জায় সকালবেলা মুখ দেখান যাইতো। আল্লাহ বাস আছে, আল্লাহ কি করছেন? বাস আছে, খালি জবু করে খাচ্ছেন। আল্লাহ কি বলে এদিক খেয়াল করেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি দেন, 15,000 টাকার একটা ছাগলও যদি দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার আরশে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরে যেটা আছে ওইটাকে আমি আল্লাহ কবুল করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। নামাজ নাই, ঈদের নামাজ নাই, ফজরের নামাজও নাই, কুরবানির দিনে দড়ি ধরে বসে আছে, এরকম আছে না ভাই? তাহলে ফজরও নাই, ঈদের নামাজও নাই, ওই কুরবানি দিলেই কি আর না দিলেই কি? আল্লাহর কোনো কিছু আসে? তা আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজি হয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেসকানানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। ও নবী, আপনার ছেলেগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এ ভাই বসেন, 5 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। বসেন বসেন, এত অস্থির হয়েছেন কেন? কত রাত জাগাইছেন আপনারা? এমনও মুরব্বী আছে যাত্রার ব্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। তা আমার জন্য একটু কয়েকটা মিনিট, আমি আরো আগে উঠতাম, ওই যে শুনছি অনেক ঝামেলা হয়েছে, এই জন্য দ্বিতীয় বক্তা একটু সময় কম পাইছে, ওই জন্য আমাকে বলছে হুজুর একটু পরেই নিয়ে যায়। এই আর কিছু না, কষ্ট হয়েছে আপনাদের, কষ্ট হয়েছে। শেষ আয়াতে একটা মজা আছে, শোনেন শোনেন শোনেন। আল্লাহ ডেকে বলে নবী গো, আপনাকে যারা লেসকাটানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে এমন মানুষ আমি আল্লাহ পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, যারা আপনাকে কলিজা দিয়ে মহব্বত করবে। বলেন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রূহানি সন্তান। আমরা নবীজির কি সন্তান? রূহানি সন্তান। এজন্য ভাইয়েরা আমার, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার শোনেন, নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা।
মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দেয়, নবী সহ্য করে, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। আরবের মানুষ আরবি বোঝে না, মুহূর্তের মধ্যে ডেকে বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা কয় না কেন? এইবার তার মায়ের কাছে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জানোর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা, এ ভাই বস বা বস 5 মিনিট, এত অস্থির হয়ে না, তোমরা যারা আছো আমি বুঝি এটা খাঁটি শ্রোতা, কিছু পাতা নাড়ছিল উড়ে গেছে, এগুলো যারা পড়ে আসলে খাঁটি স্বর্ণ মার্কা বাংলা। তোমরা ফজর পর্যন্ত থাকবা, আশা আছে তো? লিল্লাহে তাকবীর। তাহলে শোনো, এদিক খেয়াল করেন, ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছি এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন, তিনি কে? তিনি কে? এইবার শোনেন, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে নে, টাকা আছে রে, তোর মায়ের মন বোঝে না। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা তোর চাচা বাড়ি আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তো জন্ম হয়েছে, নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তার মানে কি বুঝলেন? নবীকে গালি দেবে যারা অবৈধ জারর সন্তান, তারা নবীকে যারাই গালি দেবে বুঝবেন ওর বাপের ঠিক নাই। যারাই নবীকে গালি দেবে মনে রাখবেন, তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মারে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে গালি দেবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নবীজির জন্য জীবন দিবেন তো ইনশাআল্লাহ? জীবন দেবেন তো ইনশাআল্লাহ? হে যুবক, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।